Hello everyone and Assalamu alaikum. Welcome to the another episode of 10-minute school robotics class. আজকে আমরা একটি নতুন এবং খুবই এক্সাইটিং একটা প্রজেক্ট দেখব। আপনারা অলরেডি গুগল হোম বা গুগল হোম মিনির কথা শুনেছেন। তবে হ্যাঁ, সেখানে চালাতে হলে বা সেটাকে অপারেট করতে হলে আমাদের ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আচ্ছা, কেমন হয় যদি আপনাদের নেট কানেকশন ছাড়াও আপনি আপনার বাসার লাইট, ফ্যান বা অন্যান্য যেসব ডিভাইস রয়েছে তাকে কন্ট্রোল করতে পারছেন? হ্যাঁ, তার জন্য একটি মাত্র সিস্টেম লাগবে, তা হলো ব্লুটুথ। এন্ড এই ব্লুটুথ সিস্টেম বা এই ওয়্যারলেস ডিভাইসটা আপনি আজকে নিজে তৈরি করতে পারবেন এবং শুধুমাত্র আরডুইনোর সাহায্যে। সাথে লাগবে আমাদের AC05 মডিউল এন্ড একটি এলইডি বাল্ব আর কিছু জাম্পার ওয়্যার। তো চলুন দেখে নেওয়া যাক আমরা যে ওয়্যারলেস কমিউনিকেশন শিখলাম সেটার অ্যাপ্লিকেশনটা কিরকম হতে পারে। ওকে, আমরা এখন সার্কিট সেটআপে যাচ্ছি। সো প্রথমত আমরা জানি যে আমাদের কিছু 5 ভোল্ট এবং গ্রাউন্ড কানেকশন লাগবে। তো আমরা ব্রেডবোর্ড থেকে প্যারালাল ভাবে কিছু 5 ভোল্ট এবং গ্রাউন্ড কানেকশন বের করে রাখি। তার ক্ষেত্রে আমরা লক্ষ্য দেব কালারের জন্য, কারণ গ্রাউন্ড যেসব ওয়্যার সেগুলোর জন্য এক টাইপের কালারে হয় এবং 5 ভোল্ট যেসব ওয়্যার সেগুলোর জন্য এক টাইপের কালারে হয়, যাতে বুঝতে সুবিধা হয় আমরা কোনটায় কি কানেকশন দিচ্ছি। সো আমি দু টাইপের কানেকশন বের করে রাখলাম 5 ভোল্ট করে। সো আমি একটি পাওয়ার আপ করবো আরডুইনোকে 5 ভোল্ট দিয়ে, আমি পাওয়ার আপ করছি। অ্যান্ড আরেকটা যাবে আমার ব্লুটুথের জন্য, যেটা আমার AC05 মডিউল। ওকে, আমি যদি এখানে দেখি আমার এখানে রয়েছে ভিসিসি। সো ভিসিসি বরাবর এই পিনটা এখানে কানেক্ট করব। আমার এখানে এনেবল পিন এবং স্টেট পিনটা ফাঁকা থাকবে, কারণ আমরা এখানে দুটো পিন ইউজ করব না। ওকে, সো আমার এটা গ্রাউন্ড কানেকশনের জন্য কি করব, ব্ল্যাক একটা ওয়্যার নিয়ে নিই। ওকে ফাইন, পাশেরটা গ্রাউন্ড অ্যান্ড গ্রাউন্ডটা আমি এখানে কানেক্ট করে দিচ্ছি। ওকে, সো এখান থেকে আমার একটা গ্রাউন্ড যাবে আরডুইনোতে। ওকে ফাইন, আমার আরডুইনো থেকে আরেকটি গ্রাউন্ড নিয়ে নিই। আমার আরেকটা এক্সট্রা গ্রাউন্ড রয়েছে, রাইট? এই গ্রাউন্ডটা দিয়ে আমি এখানে কানেক্ট করতে পারি, অথবা আমি ব্লুটুথ থেকেও গ্রাউন্ড নিতে পারি। সো আমি এটা এখান থেকে কানেক্ট করছি। অ্যান্ড আপনারা জানেন এলইডির দুটো লেগ রয়েছে বেসিক্যালি। সো একটা হলো আমার যে লংগেস্ট লেগ সেটা আমার অ্যানোড সাইড, অ্যান্ড যেটা আমার শর্ট লেগ সেটা আমার ক্যাথোড সাইড, যেটা আমাকে গ্রাউন্ড ইন্ডিকেট করছে। সো আমি ক্যাথোড সাইডে আমি গ্রাউন্ডটা কানেক্ট করে দিলাম। ওকে ফাইন, এখন আমার ইম্পর্টেন্ট জিনিস যেটাতে আসলে ডাটা পাঠাবে আর রিসিভ করবে সেটা হলো TX RX পিন। আরডুইনো থেকে যদি ডাটা পাঠাতে হয় সেটা হবে TX, এবং ব্লুটুথ যদি রিসিভ করে সেটা হবে RX। দ্যাটস ওয়াই TX মানে ট্রান্সমিটার সাইডে আমি একটা ওয়্যার আরডুইনোর RX কানেক্ট করবো। তো আমরা দেখিনি এই ব্রাউন ওয়্যারটা TX থেকে আরডুইনোর RX এ যাবে। সো আমার আরডুইনো RX হলো লাস্ট থেকে সেকেন্ড নাম্বার। সো আমি লাস্ট থেকে সেকেন্ড নাম্বারে কানেক্ট করে দিচ্ছি, অ্যান্ড অবভিয়াসলি TX যাবে RX এ। ওকে, TX যাবে RX এ। সো এই হলো আমাদের টোটাল সার্কিট, বাট না, একটি মাত্র ওয়্যার এখনো বাকি আছে, সেটা হলো আমাদের গ্রাউন্ড কানেকশন। আমরা সবাই এই ভুলটা খুবই করে থাকি, কারণ গ্রাউন্ড আসলে ফিল আপ না করলে আমাদের সার্কিট ফিল আপ হবে না। তো চলুন এই গ্রাউন্ড কানেকশনটা আমি এখান থেকে আরডুইনোতে দিতে পারি, অথবা আমি এখানেও দিতে পারি, অথবা আমি ব্লুটুথ দিতে পারি, কারণ সবাই সবার সাথে শর্ট। ওকে ফাইন, আমি এখানে গ্রাউন্ডে দিয়ে দিলাম। সো এই হলো আমার টোটাল সার্কিট। আপনি চাইলে আপনার মতো করে নিজের মতো করে সার্কিটটা অপারেট করতে পারেন, কানেকশন নিতে পারেন, বাট বেসিক সার্কিটটা এরকমই। আপনি চাইলে ফুল একটি বড় ব্রেডবোর্ডে করতে পারেন। এখানে আমি সেগমেন্ট করে দেখেছি, কারণ আমার প্রত্যেকটা আলাদা কাজ রয়েছে। সো আমরা এখন অ্যাপে চলে যাব, কারণ আমার দুটো এখানে পার্ট রয়েছে। মোবাইলে যে আমার এখান থেকে ডাটা বা কমান্ড পাঠাবো সেটা আমার মাস্টার পার্ট, এবং আমার আরডুইনো যে কমান্ড রিসিভ করে সেটাকে অপারেট করবে সেটা আমার স্লেভ পার্ট। এখন মাস্টার পার্টে আমাকে ওখানে বলে দিতে হবে যে আমি কোন টাইপের ডাটা পাঠাবো এবং কি পাঠাবো। দেন আরডুইনোকে আমরা এখানে রিসিভার মডিউল দিয়ে সেই ডাটা রিসিভ করে সেভাবে আমরা অপারেট করব। সেটা হতে পারে একটা এলইডি, সেটা হতে পারে একটা মোটর, হতে পারে কোনো বাজার, বা আপনার যে কোনো একটি পছন্দনীয় ডিভাইস যেটা আউটপুট হিসেবে কাজ করতে পারে। ওকে ফাইন, আমরা এখন অ্যাপের ইন্টারফেস চলে যাচ্ছি। সো আপনাকে মোবাইলে এটা খুলতে হবে। আপনার অবশ্যই নেট কানেকশন অফ করে নেবেন, কারণ আমরা এখানে ব্লুটুথ ট্রাই করছি। সো আপনার ব্লুটুথ যেহেতু অন করা, আপনি ব্লুটুথ অন করে এখানে আপনি দেখবেন যে AC05 মডেলটা আছে কিনা। আপনি ব্লুটুথের ইন্টারফেসে গেলে আপনি দেখবেন যে AC05 নামে একটা অপশন আছে। যদি সি হলে যান, দেখবেন আমার অলরেডি পেয়ার করা আছে, আপনারা পেয়ার করে নেবেন AC05। ওকে, এরপর প্লে স্টোর থেকে একটি অ্যাপ রয়েছে, সেটি হলো গিয়ে ব্রক্স কোড। আমি আপনাদের দেখাচ্ছি অ্যাপটা। এই হলো আমাদের অ্যাপের ইন্টারফেস। আপনারা যদি প্লে স্টোরে যান এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। সো আমরা মাস্টার অ্যাপের যে ইন্টারফেস সেটাতে আমরা চলে এসেছি। আমাদের এটা অলরেডি AC05 এর সাথে কানেক্টেড, যেহেতু আমি পাওয়ার দিই নাই, এখানে বলছে যে নট কানেক্টেড। আমরা পাওয়ার দিয়ে
ডেমনস্ট্রেশন সেগমেন্টে দেখাবো যেটা আসলে কিভাবে অপারেট করতে হয়। সো আমরা চাইলে এখানে টার্মিনাল ইউজ করে ডাটা পাঠাতে পারি, অথবা আমরা চাইলে ভয়েস কমান্ডে ডাটা পাঠাতে পারি। সো আমরা সেটিংসে গিয়ে নিজেদের মতো করে সেট করে নিব যে আমাদের কোন সময় কি ডাটা পাঠাবো। ওকে, দ্যাটস ইট। আমরা এখন চলে যাব কোডিং সেকশনে, যেখানে আমরা এলাবোরেটলি বুঝবো যেটা আসলে কিভাবে কোডটা রিসিভ করছে। Hello everyone and Assalamu alaikum. Welcome to the another episode of 10 Minute School Robotics class. আজকে আমরা খুব কমন একটা জিনিস নিয়ে কথা বলবো, কিন্তু এটার অ্যাপ্লিকেশন যে এভাবে হতে পারে আপনারা আই গেস ভাবতে পারবেন না। আচ্ছা, আপনাদের কাছে কোয়েশ্চেন, আপনারা তো ব্লুটুথ ডিভাইস দেখেছেন তাই না? ব্লুটুথ স্পিকার, ব্লুটুথ ইয়ারফোন, হেডফোন আর অনেক কিছু। তো তখন আপনারা কি করেন? বেসিক্যালি আপনারা কোনো মোবাইল দিয়ে সেই ডিভাইসের সাথে কানেক্ট করেন, তাই না? সাপোজ আপনি আপনার স্পিকারকে মোবাইলের সাথে কানেক্ট করতে চাচ্ছেন, তখন কি করবেন? ব্লুটুথ স্পিকারকে মোবাইল দিয়ে কানেক্ট করবেন, পেয়ার করবেন। ওকে, সো এই ক্ষেত্রে কোনো চিন্তা করে দেখেছেন যে আপনার মোবাইলটা কি মোডে থাকে এবং আপনার ব্লুটুথ যে স্পিকার সেটা কি মোডে থাকে? সো আজকে আমাদের টপিক মেক ইউর ওন ব্লুটুথ ডিভাইস, মানে আপনি আপনার ডিভাইসটা তৈরি করতে পারবেন। সো চলুন দেখে নেওয়া যাক। তো এটার জন্য আমাদের লাগবে একটা ব্লুটুথ মডিউল, যেটা আমরা এখানে ইউজ করছি সেটা হলো AC05, যেটা বেসিক্যালি একটা ব্লুটুথ মডিউল। তো আজকে আমরা তিনটা জিনিস নিয়ে কথা বলবো। একটা AC05, এই মডেলটা আসলে কি, এরপর হলো কি ওনোর সাথে AC05 এর কানেকশনটা কিভাবে হতে পারে, এবং ন্যানোর সাথে মানে আমরা আরডিনো ন্যানো যেটা রয়েছে সেটার সাথে কিভাবে কানেকশন দিব, এটা আমরা আজকে দেখে নিব। বেসিক্যালি আমাদের যে AC05 মডেলটা রয়েছে সেই মডেলের সাথে আমরা আরডিনো কানেকশনটা দিব। এখন এই মডেলে আমাদের টোটাল 6টা পা বা 6টা লেগ আসলে। সো এক একটা আসলে বোঝায় তার কি বা এনেবল পিন, তারপর একটা ভিসিসি, তারপর একটা গ্রাউন্ড, অ্যান্ড দেন TX RX, মানে আপনি ব্লুটুথের একটা লেগ থেকে ট্রান্সমিট করতে পারবেন, আরেকটা লেগ দিয়ে রিসিভ করতে পারবেন, অ্যান্ড আরেকটা হলো স্টেট পিন। তো এই 6টা পায়ের মধ্যে আমরা বেসিক্যালি 4টা যে লেগ আছে মেইন মাঝখানে 4টা সেটা ইউজ করবো। একে পাওয়ার দিব, সো আমাদের লাগবে ভিসিসি, একে আমরা সার্কিট ফিল আপ করার জন্য গ্রাউন্ড দিব, অ্যান্ড দেন TX RX আমরা কানেক্ট করবো যেন এই পাঠাতে পারে, রিসিভ করতে পারে। ওকে, সো আমরা আপনাদের কাছে প্রশ্ন যে আমরা যদি একটা ব্লুটুথকে কানেক্ট করি একটা মোবাইলের সাথে, মোবাইল থেকে ডাটা পাঠাবো, তাহলে একটু চিন্তা করেন, আমি আপনারা পজ দেন, আপনি নিজেকে বলেন যে মোবাইলটা আসলে কি অ্যান্ড ব্লুটুথটা আসলে কি, মানে কে মাস্টার হবে আর কে স্লেভ হবে। আই গেস এখন আপনি করতে পারতেছেন যে আপনারা যে SPI বা বিভিন্ন কম্বিনেশন পড়ে এসেছেন সেখানকার মাস্টার স্লেভের সাথে এই সম্পর্কটা কি। ওকে, পজের শেষ। আই গেস আপনারা বুঝতে পেরেছেন আমাদের মোবাইল যেটা সেটা হবে আমাদের মাস্টার, কারণ মোবাইল থেকে আমরা পাঠাবো। ওকে, সো আপনি যখন একটা ব্লুটুথের ডিভাইসের সাথে আপনারা পেয়ার করেন কোনো কিছু, তো আপনি যার থেকে পেয়ার করছেন বা যাকে দিয়ে ডাটা পাঠাবেন সেটা আপনার মাস্টার, আর যার সাথে পেয়ার করতেছেন সেটা আপনার স্লেভ। সো আপনাদের ব্লুটুথ এই মডিউলটা আসলে স্লেভ। ওকে, সো এই হলো আমাদের আরডিনোর সাথে কানেকশন। আমরা একটু কানেকশন দেখিনি একটু জুম করে। আমরা বেসিক্যালি এই যে আরডিনো যে কানেকশন আমরা 5 ভোল্ট কানেক্ট করে দিয়েছি, এই গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডটা কানেক্ট করে দিয়েছি, আর আপনার যে TX RX এটা উল্টো করে দিব, মানে ব্লুটুথে TX যাবে আরডিনো RX এ, আই রিপিট, ব্লুটুথে TX যাবে আরডিনো RX এ এবং ব্লুটুথের RX যাবে আরডিনো TX এ। সো এটা যখন আপনি কানেক্ট করে দিবেন তখন আসলে একটা থেকে ডাটা পাঠাবেন আর রিসিভ করতে পারবেন। ওকে, সো ওই যে আপনাদের হাফ ডুপ্লেক্স এন্ড ফুল ডুপ্লেক্স বলেছিলাম, এইটাকে আপনারা এখানে অ্যাটাচ করতে পারবেন বা লিঙ্ক আপ করতে পারবেন। সো এইটা হলো আরডিনো উনো। ন্যানোর ক্ষেত্রে সেম, আমরা জাস্ট একই জিনিস করব, আর কানেকশনটা হবে জাস্ট অন্য পিনে, TX RX পিনে আমরা কানেকশনটা দিব, অ্যান্ড 5 ভোল্ট আর গ্রাউন্ড। এখানে দেখবেন 1 কিলো ওহম 2 কিলো ওহম রয়েছে, এটা আপনাদের লাগবে না, এখানে ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করা হয়েছে, আপনাদের না করলেও চলবে, নর্মাল বেসিক জাম্পার দিলেও হবে। সো এই হলো আমাদের সার্কিট সেটআপ। আমরা একটু কোডে চলে যাই যে কোডটা আসলে কিভাবে কাজ করে। ওকে, আমরা চলে এসেছি আমাদের কোডিং সেকশনে। কোডিংটা খুবই ইজি। আপনারা দেখেন যে আমরা এখানে অলরেডি ভয়েড সেটআপ এন্ড ভয়েড লুপ ওপেন করে রেখেছি। সেটআপের মধ্যে আমরা সিরিয়াল ডট বিগিন, মানে আমরা বড রেটটা 38400, আপনি চাইলে এখানে 9600 দিতে পারেন, কারণ বাই ডিফল্ট 9600 বড রেটেই ব্লুটুথটা আসলে ডাটা ট্রান্সফারের কাজ করে। সো এখন আপনি যদি বলেন যে এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার ব্লুটুথের সাথে যে আপনি ডিভাইসটা বানাতে চাচ্ছেন বা আপনি ব্লুটুথের সাথে যে কম্পোনেন্ট অ্যাড করতে চাচ্ছেন সেটা কিভাবে বুঝবেন আপনার ডাটা পাচ্ছে, তাই না? সো একটা ইন্ডিকেটর হিসেবে আপনি বাজার বা এলইডি বাতি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা একটা অ্যাপ, আমাদের একটা প্লে স্টোরে অ্যাপ পাওয়া যায়, তার নাম ব্রক্স কোড। এই অ্যাপটা থেকে আমরা বেসিক্যালি ডাটা পাঠাবো, সেটা 1 আর 0 হতে পারে। তা আমরা কোডে বললাম যে ব্লুটুথ যদি সামহাউ 1 রিসিভ করে তা আমাদের এলইডি বাতি জ্বলবে, আর ব্লুটুথ যদি 0 রিসিভ করে তাহলে এলইডি বাতি নিভে যাবে। তো আমরা এটা কিভাবে করব? তো তার আগে আমরা একটু দেখে নিই ব্লুটুথের বেসিক কোডটা কি। বেসিক কোডে আমরা জাস্ট এখানে একটা স্টেট দিয়ে দিব, ইন্টিজার স্টেট। ওকে, আপনার চাইলে এখানে ইন্টিজার স্টেট ইজ ইকুয়াল টু 0 সামনে অ্যাসাইন করতে পারেন। ওকে, সো অ্যাসাইন করার পর আপনি লিখবেন ইফ serial.available
একটা ফাংশন 0 থেকে বড় কিনা। এ কথার মানে হলো আপনাকে প্রত্যেকবারে এই সিরিয়াল ডট অ্যাভেলেবল এটা আপনাকে চেক করতে হবে। তার মানে আপনি যে এই যে সিরিয়ালি রিড করতেছেন, ঠিক আছে, এই রিডটা আসলে অ্যাভেলেবল কিনা সেটা আপনি ব্লুটুথকে জানাতে যাচ্ছেন। ওকে, ব্লুটুথ যখন দেখবে যে হ্যাঁ সিরিয়াল ডট অ্যাভেলেবল 0 থেকে বড়, মানে এই ফাংশনটা বড় 0 থেকে, তখনই আপনার আলটিমেটলি এই যে আপনার যে স্টেটটা আপনি যেটা ধরে নিয়েছেন যে স্টেট, এই স্টেটের মধ্যে আপনার এই রিড ভ্যালুটা রেখে দিবে। ওকে, মানে অ্যাসাইন করে দিবে। অ্যান্ড দেন এই স্টেটটা সে চেক করে দেখবে, আপনার স্টেটটা চেক করে দেখবে, মানে আপনি যেটা পাঠাবেন সেটা হলো গিয়ে সিরিয়াল ডট রিড দিয়ে সে রিড করবে। অ্যান্ড রিড করার পর সেটা স্টেটের মধ্যে রেখে দিবে। অ্যান্ড রেখে দেওয়ার পর এই যেখানে রেখে দিল, এবার সে চেক করবে যে 0 সমান কিনা। যদি 0 সমান হয়ে যায়, তাহলে তো কথাই নেই, আপনাদের এলইডি পিনটা লো, মানে আমার যে এলইডি পিন ডিজিটাল রাইট সেটা আমি লো করে দিব। ওকে, আর আমার যদি 1 পাঠায় তাহলে আমি সেটাকে হাই করে দিব। এখন আমি তো বুঝে ফেললাম যে আমি 0 যদি পাই, দেখেন এই ইকুয়াল মানে হলো কি সমান, কোডিং এর ভাষায় ইকুয়াল মানে হলো সমান। ওকে, এটা আমি লিখে দিই, ইকুয়াল মানে হলো সমান অথবা ইকুয়াল। ওকে, আর এই ইকুয়াল সাইনটা মানে হলো কি অ্যাসাইন করে দেওয়া, মানে আমি একটার মধ্যে রেখে দিলাম। সো সিরিয়াল ডটের রিডের যে ভ্যালুটা সেটা আমি স্টেটের মধ্যে রেখে দিলাম। ওকে, সো আমার কাছে সিরিয়াল ডটের রিডের ভ্যালু পেলাম, সাপোজ আমি পেলাম 0, এই ভ্যালুটা আমি স্টেটের মধ্যে রেখে দিলাম। এখন স্টেটের মধ্যে কত আছে? 0। ওকে, এখন এই 0 আমি চেক করে দেখবো যে আমি যে 0 পাঠাচ্ছি সেটা সমান কিনা। যদি সামহাও এই 0 আর আমার এই ইফ কন্ডিশনে 0 সমান হয়ে যায়, তাহলে আমার পিনটা লো হয়ে যাবে। আর যদি সামহাও দেখে আমার এখানে সিরিয়াল ডট রিড করে 1 পেলো, সো আমার এখানে এই বক্সের মধ্যে 1 রেখে দিল, সেটা কি স্টেট একটা বক্স, মানে এই বক্সের নাম দিলাম স্টেট। ওকে, সেটা একটা ইন্টিজার ভ্যালু 1। এখন আমার যে 1 রয়েছে, এই 1 এর সাথে এই 1 যদি মিলে যায় তাহলে আমাদের পিনটা হাই হয়ে যাবে। খুবই সিম্পল। এখন আপনি এই 0 আর 1টাকে আপনারা ভয়েস কমান্ডে দিতে পারেন। তো এটা আপনারা অ্যাপের মধ্যে অ্যাপের সেটিংসে করতে পারবেন। বাট বেসিক এটাই। সো আই গেস আপনারা ব্লুটুথ কোডটা বুঝতে পেরেছেন এবং সার্কিটটাও বুঝতে পেরেছেন। খুব ইজি একটা সার্কিট এবং খুবই মজার কাজ করা যায়। আপনারা যদি এলইডি বাতিকে জ্বালাতে পারেন, আপনার সামনে মোটর ঘোরাতে পারবেন। তার মানে আপনি ভয়েস কমান্ড বা ডেটা পাঠিয়ে আপনি একটা গাড়িকে কন্ট্রোল করতে পারবেন। সেরকম আরো মজার কাজ করা যাবে। আজকের মতো এখানে, যদি কোয়েশ্চেন থাকে টাইপ করে ফেলুন। আল্লাহ হাফেজ।